মুক্তিযোদ্ধা কোটা বা এই যে বড় অংশের যে কোটাটা রাখা হয়েছে এটার কোনো প্রয়োজনটা নাই, কিন্তু অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে যারা নারী আছেন তাদের ক্ষেত্রে যদি নারী কোটাটা আমি কিছু মাত্রায় না রেখি তাহলে তারা কিছুটা মাত্রায় বাধার সম্মুখীন হবেন এটা মনে হচ্ছে। চাকরি কিংবা দেশ পরিচালনা, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা ক্ষেত্রে তারই যাওয়া উচিত যার যোগ্যতা আছে। আজকাল নারীরা কোনো দিক থেকে পিছিয়ে নেই। আপনারা যদি দেখেন প্রশাসনের ক্ষেত্রে, পুলিশ কোটা বা প্রশাসন যে কোনো ক্ষেত্রেই দেখেন নারীরা আজকাল কোথাও পিছিয়ে নেই। নারীরা তাদের কৃতিত্বের সাথে যথেষ্ট মেধার স্বাক্ষর রাখছে। আমি বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২য় বর্ষে অধ্যয়নরত। আমি যদি দেখি আমাদের বিভাগে প্রথম ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে একটা মেয়ে, সে যদি এতগুলো স্টুডেন্টকে পিছিয়ে ফেলে, ১৫৬ জনকে পিছিয়ে ফেলে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতে পারে, তাহলে সে কেন পিছিয়ে পড়বে? আমার মনে হয় না যে সে কোনো দিক থেকে পিছিয়ে পড়বে। যদিও নারী কোটা বাতিল করা হয়, আমার মনে হয় না সে পিছিয়ে পড়বে। সে মেধার স্বাক্ষর রেখে যথাসম্ভব এগিয়ে চলবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বাংলাদেশে একটা সময় নারীরা পড়াশোনায় খুবই কম ছিল, এখন আগাচ্ছে। আমি যদি ব্যক্তিগতভাবে আমার ক্লাসের কথা বলি, ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। এখন একটা ক্লাসে বা কোনো চাকরিতে যদি মেয়েদের যোগ্যতা কম থাকে মেয়েরা যাবে না, যেখানে ছেলেদের যোগ্যতা থাকলে ছেলেরা যাবে। যার যে যোগ্য, যেই পদের জন্য যে যোগ্য সে যাবে। কিন্তু কোটা হয় যারা অনগ্রসর তাদের জন্য। অনগ্রসর একজন পুরুষ হতে পারে, একজন নারী হতে পারে। একজন নারী অনগ্রসর হলে সে কোটার অন্তর্ভুক্ত হবে, পুরুষ অনগ্রসর হলে সে কোটার অন্তর্ভুক্ত হবে। শুধুমাত্র নারী বলে তাকে যদি চাকরিতে নেওয়া হয়, সে আসলে তার চাকরি ক্ষেত্রে কতটা অবদান রাখতে পারবে সেখানে একটা সন্দেহ থেকে যায়। আর একজন নারীকে তার যোগ্যতা না থাকার পরেও যদি চাকরিতে নেওয়া হয়, একজন যোগ্য পুরুষ যে বঞ্চিত হচ্ছে তার দায় কার? তিনি তো এই পদটা তিনি ডিজার্ভ করেন। তো আমরা চাচ্ছি না নারী কোটা। যারা অনগ্রসর তাদের জন্য কোটা থাকুক, যারা আদিবাসী আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে তাদের জন্য কোটা থাকুক। আমি পড়াশোনা করছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমি নারী কোটা পাবো, কিন্তু আমার যে গ্রামের বন্ধুটি পড়াশোনা করতে পারছে না দারিদ্রতা প্রতিকূলতার কারণে, সে কোটা পাচ্ছে না। অনগ্রসর তো আমি না, অনগ্রসর তো আমি না, সে অনগ্রসর কিন্তু সে কোটা পাচ্ছে না। তো আমরা চাচ্ছি যার কোটা দরকার সে কোটা পাক। আমরা তো নারী কোঠা ছাড়াই অলরেডি এত দূর আসছি, ঢাকা ভার্সিটিতে এসে পড়তেছি এত দূর, তো আমাদের চাকরিতে তো আর দরকার নাই। আর এতদিন যখন আসতে পেরেছি আমরা চাকরির মাধ্যমে পারবো। মূলত আমাদের একটা ভালো জায়গায় যাইতে হলে মেধাই দরকার। এখানে আমাদের কোটা দিয়ে আমাদের মেধাটাকে বঞ্চিত করা হচ্ছে, মেধাবীদের সব না। নারীর অধিকার দমে যাবে না, কারণ এখানে চাকরিটা একদম ফেয়ার নিয়োগ দেওয়া হয়। সেখানে নারীরা যদি মেধাবী হয়, যারা অরিজিনাল মেধাবী তারা ঠিকই জব পাবে। তাদেরকে তো মেধাকে কখনো তো দমানো যাবে না আর কি। ওরা ভালোভাবে পরীক্ষা দিতে পারলে ওরা এমনি জব পাবে। এখানে কোটা সবার সমান হলে আর কি ভালো জব আসবে এমনি।